আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা ইদানিংকালে বেশ কিছুদিন ধরে 2-4 দিন ধরে আমরা শুনছি আমাদের যে ঈদুল আজহার সামনে কুরবানি নিয়ে অনেক মানুষের মধ্যে একটা দ্বিধাগ্রস্ত মানুষ, ভয় সন্ত্রস্ত অনেক মানুষের কোয়ারি আছে। অনেক মানুষ জিজ্ঞাসা করে আমাদেরকে, কি জিজ্ঞাসা করে যে এবারে কি আমরা কুরবানি করতে পারবো না আদৌ আমরা কুরবানি করতে পারবো না। এটা সত্যি ভাববার বিষয়। আমি তাদের উদ্দেশ্যে কিছু মেসেজ, কিছু বার্তা দেওয়ার জন্যই এই আলোচনা, এই কথা। আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেহেতু নতুন করে একটি আইন নিয়ে এসে হাইকোর্টের অর্ডার অনুযায়ী একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ সরকার। সেই বিজ্ঞপ্তিতে কি আছে, কুরবানি সংক্রান্ত যে বিষয়গুলো আছে, আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আমি একটু বলে রাখি, পশ্চিমবঙ্গ সরকার কিন্তু যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাতে কিন্তু কুরবানি নিষেধের কথা কোথাও উল্লেখ করেনি, কারণ এটা করতেও পারেন না। এটা ভারতবর্ষের সংবিধান স্বীকৃত, যে যার ধর্ম স্বাধীনভাবে ধর্মাচরণ করবে, এটা স্বাভাবিক। এখানে কেউ হস্তক্ষেপ করতে পারে না। ঈদুল আজহা আমরা উদযাপন করব, কোরবানি করব, এটা নিয়ে কারুর দ্বিমত নেই। সরকার এখানে কোনো দ্বিমত পোষণ করেনি, কোনো বক্তব্য রাখেনি। তবে হ্যাঁ, একটি পশুর ক্ষেত্রে সরকারের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সেই সরকারি বিজ্ঞপ্তিতে একটি পশুর ক্ষেত্রে, বিশেষ করে গরু জবাইয়ের ক্ষেত্রে যে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, সেখানে কি আছে সেই আইনে বা সেই বিজ্ঞপ্তিতে, এটা অনেকেরই প্রশ্ন। আমরা অনেকেরই জানি না, লোকের মুখে মুখে মিডিয়ার মাধ্যমে শুনছি। আমরা চলুন না জানি বিজ্ঞপ্তিতে প্রকৃতপক্ষে কি আছে, সঠিকটা কি, এটা নিয়ে আজকের একটু আমরা আলোচনা শুনব। পশ্চিমবঙ্গ সরকারের গোহত্যা নিয়ন্ত্রণ আইন 1950 অনুযায়ী গরু জবাই ও পরিবহন সংক্রান্ত নির্দেশিকা আমরা কিছু আজকের একেবারে বাংলায় খোলাখুলিভাবে আলোচনা করব, যাতে সাধারণ মানুষের বুঝতে সুবিধা হয়, যাতে কোনো রকম ভ্রান্ত, কোনো রকম দুশ্চিন্তা না হয়। কোরবানি আমরা সকলেই নির্দ্বিধায় করব। তবে হ্যাঁ, একটি পশুর ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে, সেটা নিয়েই বিস্তারিত আলোচনা। তবে আমি সকলের কাছে অনুরোধ করব, এই পশুটি যদি সম্ভব হয় অ্যাভয়েড করে চলা। অন্য বাকি পশুগুলো আমরা কোরবানির জন্য সাজেস্ট করব। যে আইনে পশ্চিমবঙ্গ সরকার 1950 গোহত্যা নিয়ন্ত্রণে আইন যেটা নিয়ে এসেছে, সেখানে পরিষ্কার করে বলছে, কোনো ব্যক্তি ইচ্ছা করে বা ইচ্ছা মতো গরু, বাছুর, ষাঁড়, বলদ ইত্যাদি জবাই করতে পারবেন না। কি কি পারবেন না? কোন কোন পশু? গরু, বাছুর, ষাঁড়, বলদ ইত্যাদি, এই সমস্ত পশুগুলি জবাই করতে পারবেন না। জবাই করার আগে সরকারি অনুমতি বা সার্টিফিকেট লাগবে। তাহলে এই সমস্ত পশুগুলি যদি আমরা জবাই করতে যাই, তাহলে কিন্তু আমাদের সরকারি সার্টিফিকেট লাগবে, যেটা বৈধতা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে 1 নম্বরে যেটা পরিষ্কার হয়ে গেল, যারা এই জবাই করবেন তাদের কিন্তু সরকারি সার্টিফিকেট নিতে হবে, তা না হলে কখনোই জবাই করতে পারবেন না। 2 নম্বরে পরিষ্কার করে বলা হয়েছে, সরকারি পশু চিকিৎসক পরীক্ষা করে যদি মনে করেন পশুটি খুব অসুস্থ, 2 কাজ করার অযোগ্য, 3 গুরুতরভাবে আহত, 4 নির্দিষ্ট বয়সের বেশি অর্থাৎ 14 বছরের ঊর্ধ্বে, তাহলে বুঝুন যে নির্দিষ্ট কিছু নিয়মবলী এখানে দেওয়া আছে। পশুটি হতে হবে খুব অসুস্থ, তারপরে কাজ করার অযোগ্য, খুবই দুর্বল, গুরুতরভাবে আহত এবং নির্দিষ্ট বয়সসীমার ঊর্ধ্বে। এই পশুগুলি পশু চিকিৎসক জবাই করার অনুমতি দিতে পারবেন, এর বাইরে অনুমতি দিতে পারবেন না বা অনুমতি দেবেন না। তাহলে কোনগুলো অনুমতি দেবেন? আবারও রিপিট করছি, পশুটি খুব দুর্বল হবে, কাজ করার অযোগ্য হবে, গুরুতরভাবে আহত হবে এবং নির্দিষ্ট বয়সের বেশি হবে। ফলে যে নিয়মেরগুলি বলা হয়েছে, এইগুলি কুরবানির জন্য পশু চিকিৎসক অনুমতি দিতে পারেন। আমরা জানি, আমরা যারা কোরবানি করি, সে যে প্রাণী করি না কেন, সে ছাগল, ভেড়া, উট যাই করি না কেন, সেখানে কিন্তু আমরা কখনোই কাজ করার অযোগ্য, যেগুলো সমাজে কাজে আসে না, অর্থাৎ দুর্বল, আহত, একেবারেই যেগুলো অযোগ্য, কোনো কাজে আসে না, বা একটি নির্দিষ্ট বয়স সীমার ঊর্ধ্বে, তার মানে একেবারেই অযোগ্য হয়ে গিয়েছে, কোনো কাজে আসে না, দুর্বল হয়ে গেছে, এই প্রাণীগুলি আমাদের কোরবানির জন্য প্রযোজ্য নয়, আমরা করতে পারি না। কেউ যদি মনে করেন সরকারি নিয়ম অনুযায়ী এটা মান্যতা দিয়ে কোরবানি করবেন, শরিয়াত বলছে এই অনুযায়ী তার কোরবানি হবে না, কোরবানি চলবে না, কোরবানি নিষেধ, এটা করা সম্ভব নয়, তার কোরবানি হালাল হবে না। তাই
আমরা যারা বিশ্লেষণ করছি, যারা এটা নিয়ে ভাবনা চিন্তা করি সমাজের বিষয় নিয়ে, আমরা যারা এই আইন নিয়ে আমরা একটু আলোচনা করছি, আমাদের মনে হয়েছে যেগুলি ধারাগুলি বলা হয়েছে সেই ধারাগুলি অন্তত আমরা যারা ফলো করছি এগুলি আমাদের শরিয়াতের বিধান বলছে যে প্রাণী কোরবানি করব একদম সতেজ হবে, সবল হবে এবং তার প্রতি দেখলে মায়া হবে, মহব্বত হবে, তার প্রতি ভক্তি ভালোবাসা জন্মাবে, তারপরেই তো তাকে কোরবানির জন্য আমার মহব্বত, আল্লাহর সন্তুষ্টির জন্য আত্মত্যাগ, তবেই সেটা প্রমাণিত হবে। ইব্রাহিম আলাইসাল্লাম তার একেবারে নিকটতম প্রিয়, তিনি 86 বছর আল্লাহর কাছে কাঁদা কাটার পরে, আল্লাহর কাছে চাওয়ার পরে একটি সন্তান দিয়েছিলেন। 86 বছর বয়সের পরে সন্তানটি পেয়েছেন, তার মানে কত মূল্যবান সন্তানটি। সেই প্রিয় সন্তানকে আল্লাহর নির্দেশে কোরবানির স্বপ্ন দেখলেন, কোরবানির জন্য প্রস্তুতি নিলেন। তার মানে কি, আল্লাহর কাছে একেবারে প্রিয় জিনিস কোরবানির জন্য নিজেদেরকে উজাড় করতে হবে আল্লাহর নৈকট্য লাভের জন্য। একেবারে দুর্বল, যেগুলো সমাজে চলবে না, রোগগ্রস্ত, এই রকম পশু কোরবানি শরিয়াত সম্মত দেয় না, শরিয়াত পারমিশন দেয় না। তাই অন্তত এই যে নিয়মগুলি বলা হয়েছে 2 নম্বরে, এই যে পশুটি খুব অসুস্থ, কাজ করার অযোগ্য, গুরুতরভাবে আহত এবং নির্দিষ্ট বয়সসীমার বেশি, এগুলো আমাদের জন্য কোরবানির জন্য প্রযোজ্য নয়। যেসব পশুর জবাইয়ের অনুমতি দেয়া হবে সেগুলো শুধুমাত্র পৌরসভা বা প্রশাসনে নির্ধারিত কসাইখানায় জবাই করতে হবে। পৌরসভা বা প্রশাসনের নির্ধারিত যে সমস্ত কসাইখানা আছে যেখানে জবাই করা হয়, সেই সমস্ত স্থানেই কোরবানি করতে হবে, জবাই করতে হবে। এর বাইরে অন্য কোথাও কোরবানি করা যাবে না, জবাই করা যাবে না। এই পশু, যে পশুগুলির কথা এখানে আলোচনা হচ্ছে। পঞ্চমত, প্রকাশ্যে কোনো স্থানে গরু জবাই করা সম্পূর্ণভাবে নিষেধ। প্রকাশ্যে কোনো স্থানে কোরবানি করা যাবে না, জবাই করা যাবে না। ষষ্ঠ, কোনো পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি আইন ভেঙে কাউকে বেআইনি অনুমতি দিতে পারবেন না। অর্থাৎ যে আইন আছে সেই আইনের বাইরে গিয়ে পৌরসভা বা পঞ্চায়েত প্রধান কেউ এই আইনের ঊর্ধ্বে উঠে কাউকে এই আইনের বিরুদ্ধে অনুমতি দিতে পারবে না। সপ্তমত, আইন ভাঙলে কত কঠোর, আইন ভাঙলে জেল হতে পারে, জরিমানা হতে পারে। এখানে উল্লেখ করা হয়েছে 1000 পর্যন্ত তাকে টাকা জরিমানা দিতে হতে পারে, অথবা জেল এবং জরিমানা দুটোই হতে পারে। অষ্টমত, এই নির্দেশিকা কলকাতা হাইকোর্টে আদেশ অনুসারে জারি করা হয়েছে এবং বিস্তারিত তথ্য পশ্চিমবঙ্গ সরকারের ওয়েবসাইটে দেওয়া আছে। ফলে আমরা আজকের এই পুরো বিষয়ে সরকারি যে নোটিফিকেশন, সরকারি যে বিজ্ঞপ্তি, যাতে গরু জবাইয়ের কিছু সিস্টেম বলে দেওয়া হয়েছে, এই সিস্টেমে নিয়মাবলীতে আমরা যদি জবাই করতে যাই তাহলে কিন্তু আমাদের কোরবানির ক্ষেত্রে সমস্যা হয়ে যাবে। কোরবানি সম্পূর্ণভাবে হালাল হবে না, কোরবানি সম্পূর্ণভাবে পরিপূর্ণতা আসবে না, কোরবানি সম্পূর্ণভাবে আমরা যে উদ্দেশ্য করতে যাই সেই উদ্দেশ্যের সঙ্গে সফলতায় আসবে না। তাই আমার মনে হয়েছে আমরা গরু কোরবানি থেকে, মোষ কোরবানি থেকে, বলদ কোরবানি থেকে আমরা বিরত থাকি। তাই সেখান থেকে আমরা ফিরে এসে আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে সঠিক কাজ করার তৌফিক দান করুন। এই আবেদন, এই নিবেদন সকলের কাছে রাখছি। আমরা ঠান্ডা মাথায় বিবেচনা করব, ঠান্ডা মাথায় ভাববো। কোনো রকম কোনো উত্তেজিত, কোনো রকম কোনো বিশৃঙ্খলায়, কোনো রকম কোনো প্ররোচনায় আমরা প্ররোচিত হব না, কারোর প্রতি হিংসাত্মক কোনো আশ্রয় নেব না। আমরা ইসলাম ধর্মের ধর্মাবলম্বী মানুষ, শান্তিকামী মানুষ, শান্তি বজায় থাকুক। সকলে সৌহার্দ্যের সহিত, সম্প্রীতির সহিত এই ঈদুল আজহা উদযাপন করব, এই আহ্বান সকলের কাছে। ধন্যবাদ। আপনারা সকলেই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।